হেই এভরিওয়ান, ইটস মি ইওর হ্যাপি গার্ল কোয়েল। তো আজকে আমি একটু অন্যরকম জিনিস দেখাবো আমার ভিডিওতে, আর একটু অন্যরকমভাবে কথা বলে তোমাদের সাথে আমার মনের কথাগুলো শেয়ার করবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফেসবুকে এত আঁকা আঁকির ভিডিও দেখে আমারও খুব মন চায়, জানো তো, একটু আঁকি। আমি জানি আমি পারি না, বাট মনে হয় একটু চেষ্টা করি। চেষ্টা করতে করতে তো মানুষ করে, তাই না? তাই ভাবছিলাম অনেক দিন ধরে যে করব, কিন্তু ব্যস্ততার কারণে আঁকার সময়টাই বার করতে পারছিলাম না। তাই আজকে ভেবে নিয়েছিলাম যে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে ভিডিওটা বানাবো। আমি একটা ভীষণ ঘুমপ্রিয় মানুষ, মানে 12টার আগে তো আমার ঘুম ভাঙেই না, এমন একটা অবস্থা। সেই মেয়েটা ভিডিও বানাবে বলে সকাল 7টার সময় ঘুম থেকে উঠে পড়েছে। ভাবা যায়? আসলে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে আমার খুব ভাল লাগে। আমি জানি আমি ভালো মতো আঁকতে পারবো না, বাট তাও চেষ্টা করি। চেষ্টা করতে করতেই তো একদিন হয়তো শিখে যাব, অনেকটা বেটার হবে। তো চলো এবার ভিডিওর ব্যাপারে কিছু বলি। এটা একটা মাটির জলের বোতল। আসলে আমাদের বাড়িতে দুটো ফ্রিজ। তাও তোমরা আবার ভাবতে পারো তাহলে এই মাটির জলের বোতলটা কেন কেনা। আসলে এটা আমার পিসির। আর আমার পিসি এমন একটা ব্যক্তি, ওনার যেটা ভাল লাগবে উনি ওটাই কিনবে। এটা যদি ঘরে পড়েও থাকে তো পড়ে থাকবে, বাট কিনবে। তো তাই জন্য আমার পিসি এটা কিনেছিল, কিনে এর মধ্যে জল ভরে খেত ফ্রিজ থাকা সত্ত্বেও। তো আর এটার মধ্যে জল কিন্তু প্রচুর ঠান্ডা হয়। এটার জল খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে প্রচুর ভালো। এগুলো তোমরা দশকর্মার দোকানে খুব ইজিলি পেয়ে যাবে। আমার বাড়ির সামনেই একটা দশকর্মার দোকান আছে, আমার পিসি এটা ওখান থেকেই কিনেছে। তো আমি পিসিকে অনেক দিন ধরে বলছিলাম যে একটু আঁকা আঁকির ভিডিও শুরু করব। তো আমি ভেবেছিলাম যখনই শুরু করব এটাই হবে আমার প্রথম হাতের কাজ। পিসিকে আমি বলেওছিলাম, আচ্ছা আমি যদি ভালোভাবে না করতে পারি তুমি কিছু মনে করবে না তো? বললো না না তুই কর, যাই হোক একটা হলেই হবে। তো আমার একটু ভয়ও লাগছিল, জানি না কেমন হবে। তাই এখানে ফেব্রিক কালার দিয়ে ফার্স্টে বোতলটা পুরো ব্ল্যাক করে দিয়েছি। ব্ল্যাক তো করে দিয়েছি, কিন্তু রঙটা এখনও শুকায়নি। কিন্তু রঙ শুকানোর জন্য রোদ্দুরও ওঠেনি, কারণ আজকে মেঘলা মেঘলা ওয়েদার বললামই। আর রোদ্দুর উঠলে হয়তো আমি করতেও পারতাম না। আমি অনেকবার ভেবেছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বিকালে একটু ছাদের দিকে গিয়ে আঁকবো, বাট বিশ্বাস করো আমার সময় হয় না। আমি যে কী করি ঘরের মধ্যে ভগবানই জানে। প্রায় 2-3 দিন ধরে আমি এরকম ঘুরছি। তাই আজকে আমি ভেবেই নিয়েছিলাম আজকে যাই হয়ে যাক না কেন, আজকে রবিবার আর আমি ভিডিওটা আজকেই ছাড়বো। তাই জন্য ভেবেছিলাম যে আজকেই আমায় করতে হবে। তো ওখানে ফার্স্টে বোতলটার মধ্যে এরকম দুটো বর্ডার দেওয়া ছিল, তো আমি ওটার উপর দিয়ে হোয়াইট কালার দিয়ে এঁকে নিয়েছি। আমি জানি না আমি কী আঁকবো। আসলে জানো তো, আমি অনেক বছর প্রায় আঁকি না। যখন ছোট ছিলাম, মানে আমাদের বেলা তো ওই ছোটোবেলায় সব ফোন টোনের চল ছিল না। তো যখন আমি ছোট ছিলাম তখন দুপুরবেলা তো ঘুম আসতো না, তখন দুপুরবেলা জল রং দিয়ে আঁকতাম। আর আমি এমন একটা উড়নচণ্ডী মেয়ে যে আমার মধ্যে ধৈর্য নেই, জানো। আমি যখন আঁকতাম আমি না একটা আঁকাও রবার দিয়ে মুছতাম না। যদি ভুল হতো আমি ওটার মধ্যে দিয়েই করে নিতাম, কারণ মুছে করব অতটা ধৈর্য আমার নেই। আমি সত্যিই একটা উড়নচণ্ডী মেয়ে। আমার মতো উড়নচণ্ডী মেয়েকে 2-3 ঘন্টা বসে এরম আঁকে, মানে এঁকে ভিডিও করা সত্যি একটা মানে অস্বাভাবিক ব্যাপার। আমি নিজেই ভাবতে পারছি না আমি 2-3 ঘন্টা কী করে একটা জায়গায় বসে এটা আঁকলাম। আসলে কোনো কাজই আমি ঠিকমতো করতে পারি না। মানে ধৈর্য জিনিসটা আমার একদমই নেই। যার কারণে লাইফ থেকে অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু পেয়েওছি আবার, জানো তো। আমি এই মানে এটাকে কী আর্ট বলে আমি অ্যাকচুয়ালি জানি না এই আর্টের নামটা, বাট এই আর্টটা আমি অনেক জায়গায় দেখেছি। তো ভাবলাম আমি যেহেতু প্রথম আঁকছি, মানে আমি ফেব্রিক কালার দিয়ে কিছু জিনিসের ওপর, দেখো পেন্সিল দিয়ে আঁকা বা খাতার মধ্যে আঁকা আর কোনো জিনিসের মধ্যে আঁকার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ, যেটা আমি মনে করি। আর আমি খুব একটা ভালো আঁকতেও পারি না। তাই ভাবলাম যে একটু চেষ্টা করি, আর চেষ্টা যখন করছি এটাই সবথেকে ইজি আমার মনে হলো, তাই এটা আমি করেছি। এই আর্টটাকে কী আর্ট বলে আমি অ্যাকচুয়ালি জানি না। তো আমি এরকম এঁকে নিয়েছি। দেন উপরে মাঝখান থেকে আমি একটা বর্ডার কেটেছিলাম, ওইটা কাটা ছিল না, ওটা আমি নিজে কেটেছিলাম। তো ভাবলাম যে ওইখানে ফাঁকা ফাঁকা লাগছে, একটা ফুল টাইপের রেখে দিই। আসলে আমি ফুলটাও ঠিকমতো আঁকতে পারি না। দেখো কীভাবে আঁকছি। যেটা পেরেছি, আশা করব নেক্সট বার যখন করব ওর থেকে আরও ভালো করে করব। আসলে আমি না পেন্সিল দিয়ে আঁকিনি, আমি ডাইরেক্ট এঁকেছি। এটাই আমার সবথেকে বড় ভুল। নেক্সট টাইম যখন আঁকবো তখন পেন্সিল দিয়ে একবার এঁকে নেব। আর এটা যেহেতু আমি ব্ল্যাক কালার করছি, তাই জন্য আমি কোনো হোয়াইট কালারের কোড এখানে দিইনি। এটা যদি আমি অন্য কালার করতাম তাহলে আমি হোয়াইট কালারের কোড দিয়ে করতাম। আসলে আমি না এইসব আঁকাআঁকির ব্যাপারে বেশি কিছু জানি না, যা শিখেছি সব ভিডিও দেখেই। আর এই যে আমি এত সুন্দরভাবে গুছিয়ে কথা বলছি, এই ধৈর্যটাও আমার মধ্যে একদম নেই। আমি জানি না আজকে আমি কিভাবে বলছি। আসলে বললাম না আমি একটা উড়নচণ্ডী মেয়ে। আমি যখন বাড়িতে সবার সাথে কথা বলি তখনও আমি প্রচুর স্পিডে কথা বলি। দেখো আমার ছাদের মধ্যে কত সুন্দর ফুল হয়েছে, ওই ফুলের সামনে দাঁড়িয়ে দেখাচ্ছি, কি সুন্দর লাগছে না? দূর থেকে দেখলে হয়তো বোঝা যাবে না, কোথাও রাখলে ধরো কোনো দূরে আমি শোকেসে মোকেসে রেখেছি, দূর থেকে দেখলে সুন্দরই লাগবে। কিন্তু এই যে সামনে দিয়ে দেখলে কত নিখুঁত দেখতে পাচ্ছ, একটা ছোট একটা বড় এরমই হয়েছে। বাট চেষ্টা করেছি,
চেষ্টা করতে করতে একদিন শিখবো। আর আমি একটা ভুল করেছি, সেটা হচ্ছে এই নিচেটা আমি রং করিনি। আসলে আমি ইচ্ছা করে করিনি, কারণ ওটা আমি মানে শোকানোর একদম টাইম পাচ্ছিলাম। আর জানো তো তখন না বৃষ্টি পড়ছিল, তারপর আমি চলে আসলাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানিও।